উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমূল পরিবর্তন হচ্ছে। এবার থেকে সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, এবং যেটা জানা যাচ্ছে প্রথম সেমিস্টার হবে ওএমআর শিটে, কমন অ্যাডমিট কার্ডে থার্ড এবং ফোর্থ সেমিস্টার হবে। সোমবার সেই সিস্টেম চালু হচ্ছে। টেস্ট পরীক্ষা এবার থেকে হবে না। এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে। প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে, যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে। প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে। আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার। তার মধ্যে হচ্ছে 100 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর 20 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে। এছাড়াও এই 100 এবং 80 যেটা তাহলে হলো 100 কন্ট্যাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং 80 কন্ট্যাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার, এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে। কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল, আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা 2023, তাতে ক্লজ নাম্বার 3.6.2 তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল, আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা। অ্যাজ পার ক্লজ 3.6.2 অফ দি স্টেট এডুকেশন পলিসি 2023, the school should provide students guidance and scope for taking challenges, the challenging coursework, participating in extracurricular activities, engaged in summer projects with higher educational institution. তো এইটা আমরা কিন্তু এই সামার প্রজেক্ট উইথ দ্য হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট আমরা এনকারেজ করছি এবং প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্যাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই 3.6 রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দি ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education। সেই ডিরেকশনে আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12 এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনারা জানেন যে ইন জেনারেল, আমি এক্সেপ্ট 3টে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই 3টে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, 35-35, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার। মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 and 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20,
তাহলে এই 80-তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40 করে যে দুটো সেমিস্টার হবে সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি ইভালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, প্রজেক্ট হচ্ছে 24 মার্কস। এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু 30% পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাশের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে, শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং।